এখন কিন্তু ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে মনিটাইজেশনের জন্য 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইমের দরকার হয়। কিন্তু 5,000 ফলোয়ার সবার আইডিতে অ্যাভেলেবেল আছে, কিন্তু 60,000 মিনিট ওয়াচ টাইম এটার জন্য আমাদের খুব পরিশ্রম করতে হয় এবং রেগুলার ভিডিও আপলোড করতে হয়। তো আজকের ভিডিওতে আমি এমন একটা মাধ্যম দেখাবো, আপনি ইউটিউব থেকে ভিডিও কালেক্ট করে আপনার ফেসবুক পেজে লাইভ দেখাতে পারবেন এবং সেই লাইভ দেখিয়ে আপনি খুব সহজে 60,000 মিনিট ওয়াচ টাইম নিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে পুরো ভিডিওটা দেখবেন এবং এরকমের ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এরকমের পেজে অথবা প্রোফাইলে ভিডিও লাইভ দেখাবার জন্য একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে, যেটা আমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাব। সেক্ষেত্রে চলে যাব আমরা প্লে স্টোরে। তো প্লে স্টোরে গিয়ে সার্চ দিব গো স্ট্রিম লিখে। সার্চ দেওয়ার পরে এখানে প্রথম যে অ্যাপ্লিকেশনটা আসবে সেই অ্যাপ্লিকেশনটা আমরা ইনস্টল করে নেব। তারপর এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেব। এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমরা এখানে ফেসবুকের মাধ্যমে লগ ইন করতে পারবো অথবা জিমেলের মাধ্যমে লগ ইন করতে পারবো। সব থেকে ভালো হয় যদি এখানে জিমেলের মাধ্যমে লগ ইন করা হয়। এখানে যে জি অপশনটা আছে এটার উপর আমরা ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে আমাদের ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আসে সবগুলো এখানে কিন্তু দেখা যাবে। তো এখান থেকে যে কোনো একটা জিমেল সিলেকশন করে দেব। সিলেকশন করার সাথে সাথে এখানে লোড নিয়ে আমাদের এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তারপর এখানে আমরা ক্লিক দেবো অটোমেটিক লাইভ স্ট্রিম। তো এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে আমরা যে কয়টা মাধ্যমে লাইভ দেখাতে পারবো সব কিন্তু এসে যাবে। যেহেতু আমরা এখানে লিঙ্কের মাধ্যমে ভিডিও লাইভ দেখাবো, সেক্ষেত্রে এখানে ফার্স্ট আছে ফর্ম লিঙ্ক ভিডিও, এটার উপর আমরা ক্লিক দেবো। এখানে কিন্তু লিঙ্কের একটা অপশন দিচ্ছে। এখানে আমাদের যে ভিডিওটা আমরা লাইভ দেখাবো সেই ভিডিওটার লিঙ্কটা এখানে দিতে হবে। তো আমি যেহেতু ইউটিউবের ভিডিও লিঙ্ক করবো এখানে, সেক্ষেত্রে ইউটিউবে চলে যাবো। এখান থেকে একটা ভিডিও সিলেকশন করে নেবো। তারপর ভিডিওর যে তিনটে দাগ এই অপশনে আমরা ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার পর শেয়ার অপশনে ক্লিক দেবো। এখানে দেখুন লেখা আছে কপি লিঙ্ক। তো আমরা কপি লিঙ্কের উপরে ক্লিক দেবো। ক্লিক দিয়ে এখানে আমরা পুনরায় আবার গো স্ট্রিমে চলে যাব। স্ট্রিমে গিয়ে এখানে যে ফাঁকা অংশটা আছে এখানে ট্যাপ করে রেখে এই লিঙ্কটা পেস্ট করে দেবো। পেস্ট করার পর এখানে যে অ্যাড অপশনটা আছে এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে একটু লোড নিবে। লোড নিয়ে এই ভিডিওটার যে টাইটেলটা সেটা কিন্তু এখানে শো করবে। তো এই টাইটেলের কিছু অংশ আমরা কপি করে নেব, যেটা আমাদের পরবর্তীতে দরকার হবে। তো আমি এখানে সিলেকশন করে কিছু অংশ কপি করে নিলাম। কপি করে এখানে যে নিচে নেক্সট অপশনটা আছে এটার উপর আমরা ক্লিক দেবো। আবার পুনরায় এখানে নেক্সট অপশনে আমরা ক্লিক দেবো। এখানে আমাদের একটা অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। সেক্ষেত্রে এখানে দেখুন আছে অ্যাড ডেস্টিনেশন। তো এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে দেখুন সিলেক্ট অ্যাকাউন্ট। এখানে নিচে আছে অ্যাড মোর অ্যাকাউন্ট। তো অ্যাড মোর অ্যাকাউন্টে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে যে যে অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো সেটা কিন্তু এখানে দেখা যাবে। দেখুন আমরা ফেসবুকে অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো এবং ইউটিউবেও কিন্তু অ্যাড করতে পারবো। তো যেহেতু আমি ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করবো, সেক্ষেত্রে ফেসবুকের উপর ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার সাথে সাথে লোড নিয়ে এখানে একটা পেজে নিয়ে আসবে। এখানে যদি আপনাদের ফেসবুক আইডিটা লগ ইন না থাকে অবশ্যই এখানে লগ ইন করে নেবেন। তো আমার যেহেতু লগ ইন করা আছে সেক্ষেত্রে এখানে একটা কন্টিনিউ অপশন দেখাচ্ছে। তো আমি এই কন্টিনিউর উপরে ক্লিক দিয়ে দেবো। তারপর এখানে দেখুন আপনার যে ভিডিওটা এটা আপনি পাবলিক করবেন না, শুধুমাত্র আপনার ফ্রেন্ডের মধ্যে দেখাবেন। সেক্ষেত্রে এখানে ফ্রেন্ড যে অপশনটা আছে এটা ক্লিক দেবেন। ক্লিক দিয়ে এখানে পাবলিক করে দেবেন। সেক্ষেত্রে কিন্তু ভিউটা বেশি আসবে। তো পাবলিক করে দিয়ে এখানে আবার পুনরায় যে কন্টিনিউ আছে এটার উপরে ক্লিক দেবেন। তো ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। দেখুন আমার নাম সহকারে অ্যাকাউন্টটা কিন্তু দেখাচ্ছে। তো এখন আমাদের অ্যাকাউন্ট অ্যাড করার কাজ শেষ। তারপর আমরা পুনরায় এখান থেকে ব্যাক দিয়ে দেবো। পুনরায় আবার এখানে অ্যাড ডেস্টিনেশন। তো এটার উপর আমরা ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার পরই এখানে কিন্তু আমার আইডিটা কিন্তু দেখা যাচ্ছে। তারপর নিচে আছে টার্গেট। তো টার্গেট মানে এখানে আমি কোথায় লাইভ করতে চাচ্ছি ভিডিওটা সেটা এখানে সিলেকশন করতে হবে। তো প্রোফাইল লেখা আছে, তো আমি প্রোফাইলের উপরে ক্লিক দেবো। তো প্রোফাইলের উপর ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে আমার যে প্রোফাইলে যত গ্রুপ আছে পেজ আছে সমস্ত কিন্তু এখানে দেখাবে। তো বিশেষ করে আমি একটা পেজে লাইভ করব, এখানে আমার একটা পেজ সিলেকশন করে দেবো। তো সিলেকশন করার সাথে সাথে এখানে কিন্তু পেজের নামটা দেখাবে। তারপর নিচে আছে টাইটেল। তো টাইটেলে এখানে আমরা ওখানে যে টাইটেলটা কপি করছিলাম সেটা এখানে পেস্ট করে দেব। নিচে আছে নোট। একইভাবে এই নোটে আমরা ওই লেখাটা এখানে পেস্ট করে দেব। তারপর আছে অ্যাড স্ট্রিম। তো অ্যাড স্ট্রিমের উপরে ক্লিক দেব। তারপর নিচে আছে নেক্সট। তো নেক্সট অপশনে ক্লিক দেবো। এখানে আমাদের একটা বিজ্ঞাপন দেখতে হবে। তো এখানে দেখুন আছে ভিউ অ্যাড। তো এটার উপরে আমরা ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার পর একটা 30 সেকেন্ডের বিজ্ঞাপন দেখাবে। তো বিজ্ঞাপন দেখানোর পর এখানে যে উপরে যে ক্লোজ বাটনটা আছে এটার উপরে ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে পরবর্তী একটা পেজে নিয়ে আসবে। এখানে কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। বিশেষ করে আমরা যে ভিডিওর লিঙ্কটা এখানে দিলাম সেই ভিডিওটার সাইজ কতটুকু সেটা ভিত্তি করে এখানে একটা সময় নির্ধারণ করবে তারা। তো ওই ভিডিওটা হচ্ছে 20 থেকে 25 মিনিটের। তো এখানে 5 মিনিট অপেক্ষা করলে কিন্তু লাইভ চালু হয়ে যাবে। যদি ভিডিওটা 1 ঘন্টার হয় তাহলে আরো বেশি সময় কিন্তু এখানে অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করার পরে এখানে অটোমেটিক কিন্তু আমার পেজে কিন্তু ভিডিওটা লাইভ চলতে আছে। তো এখন যদি এখান থেকে আমি সরাসরি আমার ফেসবুকে চলে যাই, ফেসবুকে গিয়ে এখন আমি এই যে পেজটায় লাইভ দিছিলাম সেই পেজটা এখানে লিখে সার্চ দেব। তো দেখুন আমি পেজটা লিখলাম, তারপর সার্চ দিলাম।
সার্চ দেওয়ার সাথে সাথে এখন এই পেজটা ওপেন করব। ওপেন করার পর এখন পেজের নিচে চলে যাব। দেখুন এই ভিডিওটা কিন্তু এখানে লাইভ চলতেছে। আমি যে ভিডিওটা ওখান থেকে কপি করছিলাম হুবহু সেই ভিডিওটাই কিন্তু এখানে চলতেছে। তো এরকমের আপনারা চাইলে যে কোনো ভিডিওর লিংক অ্যাড করে আপনারা সরাসরি আপনাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলে লাইভ করতে পারবেন। বিশেষ করে এখানে আমরা কিন্তু লাইভ করতেছি, সেক্ষেত্রে আমাদের কপিরাইট এবং অন্য অন্য যে ঝামেলা থাকে সেই ঝামেলার কিন্তু রিস্কটা কম থাকবে। যদি ফেসবুকে মনিটাইজেশনের সমস্যা হয় তাহলে কিন্তু লাইভ করলেই কিন্তু সেই সমস্যাটা কিন্তু উঠে যায়। তো আমি শুনতে পাচ্ছি যে এই গো স্ট্রিমে নাকি অনেক সমস্যা হয়, যেমন লাইভ স্ট্রিম হয় না, অ্যাকাউন্ট খুলতে গেলে ঝামেলা হয়। আমি আপনাদের এই ভিডিওতে যে রকমের দেখাইছি তো সেই রকমের আপনারা কাজ করে দেখতে পারেন। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি এটা নিয়ে পরবর্তীতে আপনাদের যত সমস্যা এই সমস্যা নিয়ে একটা ভিডিও তৈরি করব। এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। খোদা হাফেজ।